যখন জুলাইয়ের 3rd উইকে যখন ম্যাসাকার হলো, আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো। আপনি জানেন যে আপনি, আমি, আমরা যারা বাইরে থাকি, আমাদের জন্য দিনগুলো, রাতগুলো ছিল খুবই নির্ঘুম এবং যন্ত্রণাময়। আমরা আসলেই একটা কিছু করার তাগিদ, যে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তো একটা চেষ্টা যেটা আমরা মিলিলে আমরা একসাথে যে জিনিসটা করতে চেয়েছি, যে শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে, তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে, তার পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, এই ঘৃণ্য খুনের অপরাধগুলো থেকে যাতে সে ছাড়া না পায়। এবং তখনকার বাস্তবতায়, অর্থাৎ জুলাইয়ের থার্ড উইক পর্যন্ত আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে, জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড, এটার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই, এটা শেখ হাসিনার মতো করে রায় দেয়। সো যার ফলে আমরা যদি শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সামনে একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা করা, এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা। সেটারও ওয়ে হচ্ছে যে, সিন্স বাংলাদেশ ইজ এ স্টেট বা পার্টি, বাংলাদেশ রোম স্ট্যাটিউটের স্বাক্ষর করা রাষ্ট্র, এবং আমরা যেহেতু আইসিসি কনভেনশনের রোম স্ট্যাটিউটের ইন্টারাপ্ট করি জাকারিয়া, সেটা হচ্ছে যে প্রথম ধাপ আইসিসি কোর্টে মামলা করার প্রথম ধাপ হচ্ছে একটা কমিউনিকেশন সাবমিট করা। জি, তার মানে কমিউনিকেশনটা কি? এইটা অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড থরো লিগাল আর্গুমেন্ট, যে হোয়াট ইজ হ্যাপেনিং, হাউ ইট ইজ হ্যাপেনিং, এবং এই মানে হোয়াটের মধ্যে আমরা বলবো যে এখানে যেসব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেমেটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন, জখম, অত্যাচার এগুলো হচ্ছে। তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা, এবং এর মধ্যে থাকবে প্রমাণ, কে করেছে, কার কার দায়িত্ব, কমান্ড রেসপন্সিবিলিটি কি, কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে, কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা সংঘটিত হয়েছে, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে একটা কমিউনিকেশন। এটা কত বড় হয়? এইটার নির্দিষ্ট কোনো পেজ লেংথ নাই, এটা ছোটটা হইতে হবে, বড় হইতে হবে, তা না। এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু, এবং আমরা কত লোক এটার সাথে জড়িত, কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতা আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই আগস্ট বিপ্লবের সময়ে না, তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে। তার মধ্যে গুম আছে, তার মধ্যে ক্রস ফায়ার আছে, তার মধ্যে 5ই মে 2013 হেফাজতে হত্যাকাণ্ড আছে, এমনকি মৌলানা সাইদির মৃত্যুদণ্ডের পরে, ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল, সেখানে 87 জনকে হত্যা করা হয়েছে। তারপরে মোদির আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে, আমরা সেই সংখ্যাগুলো জানি না। তারপরে ধরেন আয়নাঘর আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আয়নাঘরের বন্দিরা বেরিয়েছে, এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন, এটা ফ্যাক্ট। হ্যাঁ, তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব, বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব, এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে, না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে? গুড কোয়েশ্চেন, এটা খুবই ভালো প্রশ্ন। বেসিক্যালি শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন, এটা তো লিখে শেষ করা যাবে না। গত 10 বছর 15 বছরে অজস্র ক্রাইম। আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি, আই বিলিভ, এবং আমাদের যারা আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু আছে, যাদের এক্সপার্টিজ আছে অন আইসিসি অ্যান্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, দে এগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো।
বাট আমরা যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন শেখ হাসিনা ইজ গন অ্যান্ড উইল টক অ্যাবাউট হোয়াট ইজ দি ইমপ্লিকেশন অন আওয়ার ইনিশিয়েটিভ। আমার মনে হয় আমরা উইল ইনক্লুড দ্য সিস্টেম্যাটিক অ্যান্ড ফোর্স ডিএজিপিয়ারেন্সের যে কেসগুলো এবং এক্সট্রা জুডিশিয়ালের যে কেসগুলো, সো there are plenty of evidences that we can gather, কিন্তু আমার মনে হয় শুধু আমরা যদি এই 2-3টা বিষয় রাখি, যে গুম এবং গত 10-15 বছরে যে 3,000 লোককে যে সে মারলো ক্রস ফায়ারে, এবং এই জুলাই এবং অগাস্টে যে প্রায় আমাদের 500 থেকে 600, মানে ইটস এ কনজারভেটিভ, এখন আমরা জানি না যে আসলে কতজন মারা গেল। সো এখন এই যে ইভেন দিস নাম্বারস ইজ হিউজ, এটা বাংলাদেশের ইতিহাসে তো কোনো শাসক এত লোক মারারে নাই। প্রশ্ন হচ্ছে, আমরা রোম স্ট্যাটিউট যেটার বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি, অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনেবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না, আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার ঢল। গণহত্যার নির্দেশদাতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ছাত্র জনতার এক সুর। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযোগ করেন, মেকানিজমের মাধ্যমে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করেছে শেখ হাসিনা। এবার সময় এসেছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার। এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে। এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন, আমি যদি বলি সেটি, এবং তার নামে যদি এখন মামলা হয়, এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা আমাদের রয়েছে, সেখানকার যদি আইনটা আমরা দেখি, সেটার আমাদের মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেইটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে, সেখানেও তার মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। তো এটা এখনও আমাদের দেখার সময় রয়েছে। এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, নির্বাহী আদেশে তার পালিয়ে গিয়েছে, তাকে গেলেই হবে না, তাকে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে তার বিচার কার্য আমরা করব। বিষয়টি খেয়াল করবেন যে শেখ হাসিনা হত্যার হুকুম দিয়ে সে কিন্তু পালিয়ে গিয়েছে এবং হত্যাকাণ্ড কিন্তু সংগঠিত হচ্ছিল। গত 5 তারিখে 5ই অগাস্টে শহীদ মিনারে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। স্নাইপার দিয়ে গুলি করে সেখানে 10 থেকে 12 জন ছাত্র শ্রমিককে তারা হত্যা করেছে।